ওটা বুঝে না আসলে তাই চাইছেই আমার লোকে মারছে তার লাগে আমি মারছি এখানে আমার কোনো দোষ আছে না এই বেটা তুই ভুলে গেছ এই আমরা শপথ করছিলাম আমরার মা বোন ছাড়া আমরা অন্য কোনো নারীর মুখে দি চাইতাম না তার লগে মারতামও না জেড ইসলাম ভাই আর আমি তা ভুল খতম নাই এবারের মতো আমার মাফ করে দিলাও জীবন আর ইতা ভুল হইতো না ঠিক আছে এবলা থাম আর খানো ধরি উঠা বওয়া লাগতো না জেনিসলাম ভাই এটা মোর শাস্তি একটু কম হয়ে গেল না এই খাবা মারি মুখের মজা মারিলি মু তুই নিজের মাঝে আমার লাগাস ও বন্ধ করো শুনো আমার কথা শুনো আমরা আর দাওয়াতি কার্যক্রম কিন্তু অন না এগুলো হিব্বার বালা করে চালু করা লাগবে কিন্তু ভাই দাওয়াত দিয়া তো কোনো খাম ওর না কিলান খাম হইব ফুয়াইন বিয়ার লাগে যে পাগল হইছুন সুযোগ পাইলে বুঝাই একলগে 10-20টা বিয়া করবো এ পাগল ভুল ফতে হলেও ফাও বাড়া কিন্তু সঠিক ফতের দিশারি যে হে আলোর মুখ দেখায় আমরা তারারে বুঝাইতেই যে প্রেম ভালোবাসা বিয়া ইচ্ছা যাতে তারা না করে নারীর সঙ্গ পাইলে পরে তারা পরাধীন হয়ে যাবে ও কথাটা ও বিষয়টা তারারে বালা করে বুঝাইতে ভাই ইটা বুঝাইয়া কিতা খামো লাগবো নি ও খামো লাগলো না কিনা তোমরা আমারে দেখো সর্বপ্রথম আমি আন্দোলন শুরু করছিলাম যে চির সিঙ্গেল থাকার লাগে তখন আমরা 3 জন আগামীতে 5 জন 7 জন 8 জন 10 জন 12 জন ইলা বাড়বো এটা অতটা চিন্তা করিও না আন্দোলন চলমান থাকবো তুমি তাই খালি আমার লগে থাকো আমার 8টারে শর্ত করি দো বুঝছো নি ওখান ইটা চিন্তা মাথাতেই বাধ্য দিয়া বাড়ি যাও বিকালের সময় আমরা আবার এখানে দলইয়া আমরা দাওয়াত আন্দোলনও বাড়াইব ঠিক আছে আমি যাইরাম আচ্ছা ভাই ওকে আসসালামু আর আলাইকুম ইটা করিস না তুই তুই ফুরসুঙ্গি দিয়েছ আমার কয়বার খানা ধরাইলে তুই তো আমার পক্ষ দিতে না তোর লোক কিলাইতাম আমরা তুই তো আমার চরিত্র সম্বন্ধে জানো আচ্ছা রুমা তুমি আমার একটা কথা কোথায় একটা মেয়ে তার জীবন সঙ্গী হিসাবে কোন ধরনের পুরুষ আশা করে অত কেয়ারিং হইতো মেয়েরারে সম্মান করতো আর মন উজাড় করে ভালো পাইতো ও ধরনের পুরুষও মেয়েরা আশা করে কিন্তু তুমি আমার এটা প্রশ্ন কেন করলে ও যে তুমি 3টা গুণের কথা কইলাই এই 3টা গুণও কিন্তু আমার মাঝে আছে আমি যারে বালা পাই তারে মন উজাড় করে বালা পাই আর ও যে কইলাই সম্মান এই পৃথিবীর মাঝে যত মেয়ে আছে আমি যারে বালা পাই তারে বাদে সবরে আমি বোনের চোখে দেখি খুবই সম্মান দিই বুঝলাম তখন আমার কিতা করা তোমার খরা কিতা মানে তুমি ও যে জেড ইসলামের বালা পাইলে তাহলে তুমি কিতা দেখে বালা পাইলে খালা তো খালা তিত্ত খালা আমার থেকে আরো বেশি খালা এর মাঝে বাড়তি দেখা নেই কত লম্বা উঁচা এর মাঝে তার মাথাত নাই চুল মাথার মাঝে স্টেডিয়াম বানায় রেখেছে এখানে তো ফুটবল খেলাই যাইব তুমি কিতা চাউনি তার মাথায় স্টেডিয়াম বানায় ফুটবল খেলাইতে তুমি তার কিতা দেখে বালা পাইলে বালা পাই কারণ হে কোনো ফুরির বাড়িতে চায় না ও তার লাগে তারে আমার ভাল লাগে হাসাই লীলা রুমা যে ফুরিন্তির বাইরে চায় না ফুরিন্তির প্রতি তার কোনো আকর্ষণ নাই অবশ্যই তার শারীরিক কোনো সমস্যা আছে না না তুমি এটা ভুল মাত্রায় তার সুন্দর একটা মন আছে আমারও তো একটা মন আছে আমার মনের বাগানও প্রতিদিন ফুল ফুটে খালি তোমার লাগি তুমি আমার ভালোবাসায় ফুলটা গ্রহণ কইরা আমার প্রস্তাবে রাজিও শুনো পবন ভাই একটা প্রকৃত মেয়ে কোনোদিনই একলগে দুজনকে বালা পাইতে পারে না আর আমি তান্ডে খুব বেশি বালা পাই এর লাগে তোমার ভালোবাসা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় আমারে মাফ করিয়া দিও তুমি ভুল বুঝরাই তো তুমি একলগে দুজনে বালা পাইতে এখানে জেড ইসলামের বালা পাওয়ার কোনো দরকার নাই তুমি তো আগে দেখতে জেড ইসলামে তোমার কতটুকু বালা পাই জেড ইসলামের চরিত্র সুবিধার নাই হ্যাঁ নানান ফুরিন্তর লাগে রিলেশন করে আমি তোমার একমাত্র বালা পাই তুমি আমার ভালোবাসা গ্রহণ করো প্লিজ ও দেখো তুমি আমারে পাওয়ার লাগে কারাক্কার একটা মিশান মাতিল্লাই যেটা ইসলামে কোনো ফুরির বাদি চায় না আর বালা পাওয়া তো দূরের কথা এটা তুমি ভুল বুঝরাই তুমি জেড ইসলামটা কয়দিন ধরে চিনো আর যেটুকু শুনো তুমি তো তার দূর থেকে দেখরাই আর আমি তার লোকের আইতে দিনে চললাম তার চরিত্র সম্বন্ধে আমি ভালো করে জানি হে কয়টা ফুরির মুখে চায় না চায় আইটা তোমার কাছে বাপ ধরে একটা ফুরিয়ে যদি জানে একটা ফয়েক করে কোনো ফুরির মুখে চায় না তখন ফুরিন আকর্ষিত হয় ওটারে খাজো লাগা না না পবন ভাই তুমি আনাকামি ইতা মাত পাতিও না আমি জেড ইসলাম রে চিনি এই এলাকার মানুষও নাই তুমি চিনো না কোনটাও চিনো না জেড ইসলাম রে তুমি ভালো করে বুঝিয়া দেখো আমি যা বুঝার বুঝি লিছি তুমি ভুল বুঝরাই তো তুমি আমার দেখিও মুখ ঘুরে ইলেভেনে আমার মুখ তো অত খারাপ নেই যে আমার দেখার পরেও তুমি মুখ ঘুরানি লাগলো ইনো বালা খারাপের প্রশ্ন না প্রশ্নটা হইল আদর্শ আমি চির সিঙ্গল কমিটির প্রধান ওটার লাগে আমার মা বোন ব্যতীত আমি অন্য কোনো নারীর মুখ দেখতাম না সারা জীবন সিঙ্গেল থাকিয়া কেতা এমন হইব তোমার কিতা রইব সারা জীবন স্বাধীন থাকলাম ফের গুলামি করলাম না যুগল হইলেও তো তোমরার গুলামি করা লাগবে কিন্তু আমি যে তোমারে বালা পাই আমি সিঙ্গল আন্দোলনও আমার নিজের যৌবনটা দান করে লিছি আমার আর তুকাইয়া হইতাই না আমি জানি আমার আত্মত্যাগ করতে হইব ওটার লাগে আমি আত্মাকেও প্রস্তুত ইলাখান পাগলামি আর কতদিন চলবো যতদিন সিঙ্গল আন্দোলন বেগমান গতিশীল থাকবো ততদিন আমার ফাগলামি চলবে তুমি যেটারে ফাগলামি মনে করাই একটা ফাগলামি না একটু হইলো আমার এক ধরনের আন্দোলন আমি এখন যাই কি আমার সদস্য হলে যদি এই অবস্থায় এই পরিস্থিতি আমারে দেখে তাইলে তারা মাইন্ড করবো আমার তোরা মাত আছে
এ মানুষটা এটা কি আরম্ভ করলো আমি তো কিচ্ছু বুঝলাম না না ইগু না ইগু নাক সেফা ওগু ঠিক আছে ও চোখ মুখ দাঁড় আছে আর একটা আছে নি দেবো না গো ইগু না ইগু টুট মুটা ইগে দর্শে তোর কাছে আছে দেখা দিবি ও গান দইব বুঝছেন আগরটা দেখো ওগু ঠিক আছে ওগু আমার বাইরে লাগে হাঁটবো এ রে খালি তো ফুরুবের লগে খাটলো হইতো না আমার লগে খাটতে হইব আমরা তো দুইজনে বইন লাগানি করে থাকতাম বুঝছি নাই ঠিক আছে ওগু দেখিলে গোটে কইব ওগুর বাড়ি গুদানো হাতটা লাগাইতো ওগুই আমার দিলি বুঝছেন ওই সেরা সই আমাকে মায়া দিয়ে মুখের মাঝে একটা মায়া আছে দেখতে জিও আছে বুঝছেন সুগো সুন্দর আমার লগে লাগে মানে খাপ খাইয়া থাকতে পারবো চলতে পারবো ভালো করে ইটা হইতে পারেন না দুই বেরিয়ে এখন ওই চুলাচুলি লাগি যায় বুঝছেন তাই হোক আমিও তো খারাপ না যে আমি চুলাচুলি করবো আমি বুঝবো না আমি তো এমনি ফুরুবেন লাগানো দেখবো তুমি খারাপ না ভালো লাগে ঠিক আছে কিন্তু যেই তার পেটি আইবো তখন বুঝা লাগবে তোমার অরিজিনালিটি কি তা তাই হোক ওগু ঠিক আছে না লাম্বা কত কথা আমি ওগুলো দিলে দিতে পারবো না ড্রাইভারের ফোন দিয়া কইলে হ্যাঁ কইলা কইলা তোমার দিয়ে হ্যালো সে বাতরি গুলা নি ও আমি কাটুশালি ও আলাইকুম সালাম আচ্ছা ও নও যে ছবিতে তিনটে বাড়াইছিল না নি ও 2 নম্বর দেখুন না নি ওই ফিরোজা কালারের ড্রেস পিন দেবো ওগু আমার মোটামুটি ভালো লাগছে ওগুলো কোনো যাওয়ার অবস্থা করো এটি যা ওই না না কোনো জিও না আগে কইলাম না আমরা দুই সাইডে দেখি আগে দেখি জিও করে বাকল ব্যবসা না খিচার দুগা বলো ভাই তোর মাথা আচ্ছা তুমি ওকে খবর লাগাইয়া কোনদিন যাওয়া যায় খিলা করা যায় তার একটা কথা মাত্র আর আমরা তো কথা পড়া না আচ্ছা ঠিক আছে কোথায় দিছিস তোর লগে ফুরুই মাত্রই ভাই কিতা পাইছা ফুরু ভাই আমি আর আনতে মতো পারতাম না সেনে ভাবি রান্তাই না কি তো হইছে কোনটা হইছে না এমন আমার রান্না শুনতে ভালো লাগে আমি রান্তাম পারতাম না তো অসুবিধা নাই খাওয়ার মানুষ এখন ডাকিলাই খাওয়ার মানুষের রাখবো অসুবিধা নেই কি কিতা মাত্র খাবার মানুষের রান্না আমরা কোনোদিন খাইছি খাবার মানুষের রান্না আমরা খাইতে পারতাম না খাওয়ার মানুষ রান্ধা খাইতে না নিজেও রান্তা না তে তো কিতা পাইছা রান্না খাইতে না রে ভাই আমি চুলার ঠান্ডা দিতে পারি আমার চুলার ঠান্ডা দিলে হাঁকালি উঠে যায় আমি জানতে পারতাম আমি তো জীবনেও রাঁধছি না তোর এটা ব্যবস্থা করতেই হবে কিতা করতে হবে খাইতাম কি লাভ ওটা ব্যবস্থা তো দরকার আছে নাকি ও ব্যবস্থা লইও মা গঠন হইল গিয়া ইয়া তোমার বাড়ি তো জানতে দিতে তাই না জীবন রাজ্য বাকি বুঝছেন এবার তো জানি বিরোধ মানুষ বলি হিনেও থাকবা বলে থাকতো রাজ্য আর আমরা তো মনে রাঁধে বাঁধে খাইছি তখন গঠন হইল গিয়ে রান্নারও দরকার আর সংসারও তো চলতে হইতো এই হিসাবে থাকলে তো পারতা না ও তুমি এটা সিদ্ধান্ত লইতে হইব তোমার তো বয়স হয়ে গেছে না তুমি এখন রান্নার ব্যবস্থা করো আমি দিয়ে কথা হই না শূন্য করি তারে ভাই এবার তুমি রিস্ক হয়ে যাবো খবরদার পাইছা আমার দুনিয়ার যেসা খাম আপনি কোন আমি করিয়া দিব বিয়ার কথা আমার কইবা না বলেও কইবা না খেনে কি করতে অবস্থা বিয়া করতে না বিয়া দিন হলে পড়ে না তা আমি তো করছি তোমার বিয়ে তুই করতে না আমি এক কথা কতদিন কইতাম এর আগে হয়ে আইছিলাম আমি বিয়া লইয়া আমার কোনো মাত মাতবা আমার বিয়া লইয়া আপনার কোনো মাত মাতবা আমি স্বাধীন থাকতাম চাই আমি বরাদি থাকতাম চাই না আমি আমি কইলা আর যদি আমার বিয়া মাত বানি না জানো মানে স্বাধীন বাংলাদেশে এ 30 লাখ শহীদ হয়েছিল রে স্বাধীন এই দেশ স্বাধীন হইতে 3 লাখ মাহবুদের যত স্বাধীনতা তো আমরা আছি বুঝলাম না বিষয় বিয়া কথা কইবি কি কথা বলে না সে হুকে লিখে বলেছি এখন ওই কথা দিয়েছি বলি তোমার সাথে আমি আর দিদিটা করে বিয়া করতাম না কথা দিলে তুই কেন আমরা কইলে তো আমরা বানিয়ে নিব ওখান থেকে দিকে ওটা তোর কথা দিছি ওজিকে কথা কথা বস ও ভাই আমি এটা বুঝি না হাত যে বলবে মাঝে লেখি এর কথা বলতে বলে মুখ করে কত বড় দিলে এসে খুলবি তো দিলেই যাবো কি লাগে বিয়া শাদী করতে না কথা আগর দেখি কইন গুতে দেখি আগে মাতি আইবি এর আপডেট জানাইও বুঝলাম না আপনি আমার ফিস লাগছেন কেন কেন বারবার আমার ফিস চাইরা
দেখছি দেখি নাই তুমি বুঝো না না আমি বুঝলাম না কেন তুমি বুঝো না কারণ আমার বুঝিয়ে কোনো লাভ নাই আমি জেড ইসলাম সারা আর কেউরে চাই না আমি বুঝলাম না সকলে মিলিয়া যদি খালি জেড ইসলাম রে চাই তা আমরা কই যেতাম হয়ে যেতে আবার গোটকের কাছে যাও বালা কন্যা দেখিয়া বিয়া শাদি করো কিন্তু আমি যে তোমারে চাই আর আমি চাই জেড ইসলাম রে জেড ইসলাম কিন্তু তোমারে চায় না না স্যার আমি তো তারে চাই আর আমি সারা জীবন তারে চাইয়াও যাই তুমি একবার বুঝার চেষ্টা করো সুন্দর করে বুঝাই লেখেনে বুঝতোই বুঝাই তো ভাই ও বুঝে না তেন বুঝিল জুইল কিতা করে তুই কিতা খেললোকে প্রেমও করস আমি তার দাঁড়িয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ তোর কিতা বিয়া শাদি করার প্ল্যান আছে আছে তে আলহামদুলিল্লাহ আমি ফিরে আনিলাম তোরে বিয়ার লাগি খেয়ে চাপ দিলা রে হকলে খে পরিবারের হলেও চাইরা ভাই বিয়া করবার লাই আর আমিও চাইরাম বিয়া করিলতাম বিয়া করলে জীবনটা পরিপাটি হয়ে যাব বিয়া করা পরে তোর জীবন পরিপাটি হয়ে যাব এখান তুই বুঝলি কিলা আরো বিশৃঙ্খল তুই হইতে পারে বুঝছতি বিয়া ওই যে মানুষে হয় নানি দিল্লিকা লাড্ডু তুই খাইলেও ফস্তাইবে না খাইলেও ফস্তাইবে তুই এক কাম কর তুই না খাইয়া ফস্তা দেখবে না তোর জীবন বালা তাও ও দেখোখন তুই কত স্বাধীন তোর মনে সার তুই বাড়াইয়া যাইতেও যে যাই দেখি সেউরে কৈফিও দেওয়া লাগেন না সেউ ঘরে দি জ্ঞান জ্ঞানীয় করেন না বুঝছত নি তুই পরাধীন ওইস না তোর জীবনটারে অন্যজনের কাছে জিম্মি করিস না তুই বিয়া করলে আরেকজনের কাছে তুই বান দই গিলে তার কথা মতো তুই চলা লাগবে এছাড়া তোর আর উপায় নাই তুই দেখবে বাদে পাগল হইয়া ঘুরবে তোর পরিপাটি জীবন যাইতো দূরের কথা তুই পাগলিনীর বেশ হইয়া হাঁটবে বুঝছত নি ওখন তোর মনে হইল তুই এখানো যাইতে তুই যাইতে পারবে তোর এক জিনিস খাইতে তুই তোর মন মতো খাইতে পারবে তুই বিয়া বাদে কিন্তু তুই জিনিস করতে পারতে না তে আমি এখন কেটা করতাম ভাই বিয়া করলে তো আমার বউয়ে আমার মা বাপরে দেখাশোনা করলো না ও সেবা যত্নটা তুই করস না কেন বুঝছত নি তুই যদি তোর মা বাপর সেবা করস তুই ব্যস্তর বাকিটা রইবি ই নেকিটা তুই খামা বুঝছত নি ই আনা খামে গরু ডাকিয়া দুজো খারাইতে এনে আগুনি খালি দাও 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 করিয়া জ্বলবো বুঝছত নি তুইও জ্বলবে লগে পরিবারের হলরে জ্বালাইতে পারস এইলা দুর্ঘটনা ঘটে বিয়া বাদে পরিবার বাইঙ্গে না টুকরা টুকরো হয়ে গেছে এক কাম কর ও যে প্রেম খরচত না শুনিয়া তুই আস্তা গিরুল্লাহ হইছিলে নানি বাই শুনিয়া বড় খুশি হয়েছে এখন বিয়া করতে না কইয়া আস্তা গিরুল্লাহ হইলা বাই শুনিয়া যাই কি আমরা তিনজন মানুষ খুশি হয়েছি তে এখন ভাই আমি কেটা করতাম আমার মা বাপের লগে আমি বুঝি আপনারা জানাই মনে এখন আমি যাই ঠিক আছে তুই তোর মা বাবার লোকে বুঝ প্রয়োজনে আমরা সংগঠন থাকি যাই গিয়া আমরা তারারে বুঝাই বুঝছো এর বাদেও তুই বিয়া খান করিস না আচ্ছা ভাই মনে থাকবনি বিয়া কিন্তু করিস না জি আচ্ছা ভাই জানাই মনে আমি ওখান মাথা রাখি আমরা গিয়া তারারে বুঝাই মনে জি আচ্ছা ভাই এই কিতা বুঝ বিয়া করবো না ভাই এর মাথে কথায় তো লাগে বিয়া করি লিব দূর বেটা পুরুষ কেউ জন্ম লইছে নারী স্যার একলা থাকবো কিলা রে হ্যাঁ কোন কর ওখান ই মাথর মাঝে তুই প্রশ্ন আনলি কিলা ই কথা কিলা তুলে ইটা আনতু শান্ত মাতিস না আয় আমার লোকে সব সময় তার মাথা এটা পুরিন তো নেশায় ঘুরে আবার খালো তো একলা থাকবো কিলা তোমরা এখানে অসুস্থ আমরা সংগঠন আরো বড়ই চিন্তা তো বাইরে না সব সময় তার মাথা আরে আবার এ সানি নি রে এ নৌবা সাই এই তুই কি তা প্রেম টেম করস এটা তো ব্যক্তিগত প্রশ্ন আপনি ব্যক্তিগত প্রশ্ন কেন করেন ও রে বাবা রে আমার ব্যক্তিগত আল্লাহ রে যাই হোক প্রেম টেম যেগুলা করস না তার করিস না বুঝছো তুই একটা কথা জানোস নি কবিয়া কইছ প্রেমর শুরুতে আগুন নিঃশেষে চাই পৃথিবীতে কবু ভালোবাসিতে নাই তুই স্বাধীন আসত স্বাধীনতা পরাধীন হইস না কেনে ভাই প্রেম না করলে কি তৈব সরকারে বাতা উতা দিব নাকি প্রেম না করলে সরকারে বাতা উতা দেন তবে প্রেম করিয়া বিয়া করার পরে বউয়ে যে সময় ঠেংটুং বাঙ্গিয়া গরু বইয়া তৈব তোমাকে এই মামলা দিয়া আতুর বানাইব ওই সময় সরকার তাকে লুলা বাতা এটা পাইব বুঝছো তো ইয়া না খামে মালকে কি জালো তো করিস না শুনতে ভাই প্রেম বিয়া শাদি ইটা করিয়া তুই তোর জীবনটারে আন্দার করিস না বুঝছো তোর জীবন অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার হয়েছে তুই স্বাধীন আসো স্বাধীনতা পরাধীন হইস না বুঝছো ই গরু দুজো খাই না হারাইয়া কিতা লাগিয়ে আগুন ধরাইয়া সকলরে জ্বালাইতে কিতা বা তোমার তো আর বিয়া করার কথা না তোমার বয়স হয়েছে না প্রেম টেম করো আমার তো শরম করবো আমার তো যেতে যাও প্রেম টেম করিও না আচ্ছা যাই হোক আর বিয়ার কথা যদি গড় থাকি হয় তে গড় তুমি তারারে বুঝাইও যে বিয়া করা যাইতো না যদি তুমি তারারে বুঝাইতে পারো না তুমি আমরা সংগঠনটা কইও আমরা সংগঠনের সবে গিয়া সকল সদস্যরা লইয়া তোমার পরিবারের মানুষরে বুঝাইব হয় হয় বুঝছো তো স্যার ঠিক আছে যাই কি আচ্ছা কথা মনে রাখিস হ্যাঁ একটু তেরা আমার সুবিধার মনে হয়েছে না এটা এর বাদে আবার মোটিভেশন দিই তার ব্রেন হারাই তুই যে বিয়া প্রেম ইটা থেকে দূরই থাকতো বুঝছো নি আমরা লোক সারা মানুষ নাই না আমরা খাম চালাইয়া যাইছি একবার না দুইবার না তিনবার না আমরা বারবার বুঝাইব
তারার মাথা তো বিষয়টা হারাই দিলাইলে মোটামুটি তারাও যদি একলা একলা চিন্তা করিলা যে না আমরা বালা হয়েছি তাইলে তো আমরা দল বুঝছি এখন দল আবার কথা হইতো তারারে খালি ও বিষয়টা বুঝাই দিব প্রেম বিয়া ইটা থেকে তারা বিরত থাকে মানে মহিলা থাকি বিরত থাকতো ওগু বুঝাই দিই প্রত্যেক মানুষও জীবনে শান্তি চায় সুখ চায় তারারে ও পয়েন্টও বুঝাই দিব যে বিয়া মানি অশান্তি আমরা গার্লফ্রেন্ড 2 মিনিটের ভিতরে আমরা সব সিঙ্গেল থাকবো রুম ফাঁক জেরিসলাম পাগল হয়ে গেছিল হ্যাঁ আমরা কই বিয়া করতাম না আমি তোর বাবা বিয়া করবি মামু তুমি বিয়া করবে তো আমার এটা কই আর আমার এটা সরব করে ও আমার শরমালার করে শরমালা আয় আম্মা ও আম্মা বাড়ি আসো না ভাইদি কিতা লাগি ডাকরে তুই আর আগে কই গুড়া দিতে হ্যাঁ আমি বাইরে কত লাগে কত বড় আয়োজন করলাম আর তুই খালি গুড়া দিতে বেড়ানি তাকস কিতা কইতো কসাই তুমি আমারে ফোন দো দেয়া হোক বিয়া ভাঙ্গিলটা আমি বিয়া করতাম না কিতা মামারে ফোন করে কইতাম বিয়া ভাঙ্গি লইবার লাগি তারা কিতা আমার আস্থা রাখবনি আমরা দুজনটা তারা টুকরা টুকরা হই লিব কত বড় মাই টাকা হাজার আমার লাগি এটা কিতা কইলে তুই ও দেখো জেরিসলাম ভাই ঠিকও কইছিলা বিয়া মানেও ঝামেলা বিয়া করার আগেও দেখো ঝামেলা শুরু হয়ে গেছে বিয়ার বাদে না জানি কিতা ঝামেলা শুরু হইব এটা কিতা কইলে বিয়া মানে ঝামেলা তোর মাথাতে খুব বুদ্ধি খাই দিছে তুই তা কিতা মাত্রে জেরিসলাম ভাই হাসাও কইছই বিয়া মানে ঝামেলা হইব বেটি মানে ঝামেলা ওটা লাগে বিয়া করতাম না তুমি বিয়া ভাঙ্গো আমারে ফোন দো আমি তোর মামারে যদি কান কই তোর মামায় তুই কিতা মনে করস আমারে আস্থা রাখবি তুই তা কিতা কইলে এটা পাগলামি করিস না রে বাবু এটা আমি কইতাম উতাম পারতাম না তুই তা কিতা লাগাইছো না রে তুমি যেটা লাগানো মামারে ম্যানেজ করো আমি এটা বিয়া হইতে করতাম না ও বুঝছি ওটা কুবুদ্ধি তোর মাথা জেরিসলামে হারাইছে তুই তা কিতা কই দে আমা শুনো এটা কুবুদ্ধি নাই সুবুদ্ধি জেরিসলাম ভাই ঠিকও কইছুন বিয়া করলেও আমি শেষ হয়ে যাবো এ দেখো বিয়ার আগেও আমি শেষ হয়ে দিলাম এরে এটা খামাখা মাত পাতিস না আমি তো মারবো লগে তোর মামায়ও মারবো ই জেসা ইয়া মারো মাই দরবার কোনটা আমি ওখানে ডরাই না আমার সাফ কথা আমি বিয়া করতাম না করতামও না আনা আমি তো মাত পাতিস না বুঝছস এটা কি কুবুদ্ধি হারাইয়া দিল কার দিয়ে দিস আমি আমার ফুয়ার মাথার মধ্যে দেখো সাই ই কোন বিপদ আমার হারাই দিল কিতা মান ইবাইতে চাওয়া যায় না না এবার চাওয়া যাইতো না সমস্যা আছে একবার তো চাইলাই আমার কিছু দরকার আছে কিতা দরকার কইলাও ও অনেকটা খাম আছে খামের ভিতরে আমার একটা ছবি আর আমার কিছু মনের কথা লেখা আছে গো আমারে কিতা লাগি দিলা কিতার লাগি দিরাম এটা তো আপনি না পড়লে বুঝতে পারতেন না আমি একটা জিনিস বুঝলাম না গাঁও তো ফুয়াইন থাকতে আমার এখানে ইটা দেওয়া হয় আমি চির সিঙ্গল একজন মানুষ আমি সারা জীবন ওলেও থাকতাম চাই ই কিতা কইরা আপনি এটা আমার ভালোবাসার কি তুই তো মানুষে যা চায় সব সময় তা পায় না আর মানুষের অকল মনের আশাও পূরণ হয় আচ্ছা একবার খামটা হাতে লই লইয়া দেখো নগুর মাঝে কিতা লেখা আছে একবার তো পড়ে লাইন না আমি দুঃখিত আমি তোমারই উপহার নিতাম পারলাম না আরও একটা কথা ভবিষ্যতে কোনোদিন আমারে ইটা উপহার দেওয়ার চেষ্টা করিও আমি চির সিঙ্গেল থাকতাম চাই সারা জীবন চির সিঙ্গেল থাক আচ্ছা একবার শুনুন যেটা ইসলাম ভাই আমার কথাটা একবার শুনুন ও কাটুশালী ভাই বাড়িত নেই আমি কলে রাবু ভাই সালাম আলাইকুম ওই ভালো আছে ও ভাই তুমি তো লাগে এলাকার সম্মানিত মানুষ কিন্তু তোমার ভাই পাগল ছাগল কেন বুয়াই কি তো হইছে বিষয় আমরা খুলিয়া হুকা আমরা ভাই কিতা করছে আপনার লগে এর যদি কোনো অন্যায় করিয়া থাকে খুব অসুবিধা নেই আমি বিচার করতাম পারি আপনার ভাইয়ে বিয়া করতো না এগু তার ব্যক্তিগত ব্যাপার বিয়া করলে করুক না করলে নাই অন্যজনে বিয়া করার গেলে হে বাধা দে এটা কোন ধরনের বিষয় ও আচ্ছা 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 ও বিষয় দেখছো না আচ্ছা এই ফুকটা তার মাথার ভিতরে কিলা ঢুকলো হে একলা নাই তো তার লগে আর দুগু আসল তারা কমিটি না বমিটি কিতা করছে এটা আমি বুঝাবো না হিতা দুগে উঞ্চি পাগে গিয়া বিয়া করি লিছুন বিয়া করে নিয়েছিল গর দুই গিয়ে তার মানে ওখানে হে একলা আছে এরে গুরু ভাই তো দেখলাম টাউনও তাকে তার মাথা নষ্ট করে দিয়েছিল আমরা যদি তান্ডে এখন ঠিক করতাম না পারি তাহলে তো ভবিষ্যতে তান্ডে লই আমরা ফস্তানি লাগবো ওখানেও একটা ব্যবস্থা লওয়া লাগবে আমি আসলে বিশ্বাসও করতাম পারো না যে আমার ভাই এই ধরনের কাম করবো কারণ এই এলাকা ছোটো থেকে বড় হয়েছি আজ পর্যন্ত কেউ মনে করলো কোনো ধরনের কমপ্লেন দিতে পারছে না এই কমপ্লেন দেওয়ার মতো কোনো ধরনের আচার ব্যবহার আমরা অন্তত পক্ষে অন্য মানুষের লোক করছি না বিদায় করছি না আর আমার ভাই এই ধরনের ঘটনা ঘটার এলাকার এটা আসলে লজ্জাজনক আপনি এক কাজ করুক জেড ইসলামের বিষয়টা আমি দেখলাম আমার ভাই তো আমি তার ঠিক করাম আর আপনি আপনার ফুয়ারে বিয়া করাইতা তারে বুঝাও যে বিয়া করতো
দরকার লাগলে আমিও আপনার ফুয়ারে বুঝাইব। ও ভাই আমার বুঝেন না, দরকার লাগলে আমি তোমার আমার ফুয়ারে ফাটাই বলে তারে একটু বুঝাইও। হে আমার উঠিয়া কয় বিয়া করলে বলে তার স্বাধীনতা নষ্ট হয়ে যাব, এটা কিন্তু জাত কথা কওয়া চাই। এটা আসলে হয়েছে কি জানেন, এই বিশ্বায়নের যুগে এখন মানুষ মানে এমন এক পর্যায়ে গেছে, মানুষে বুঝে যে আমরা সবটা বুঝে নিয়েছি, সবটা বুঝে নিয়েছি। সমাজ বাস্তবতা বলতে একটা জিনিস আছে, এই জিনিসটাকে মানুষ হরিজিত চায় না। ঠিক আছে বই আপনি যাওকা, আমি এই বিষয়টা দেখলাম, আমি আপনার ফুয়ার লগে মাত করলে বুঝে দিলে আমার বাইরে হবে বুঝে। আচ্ছা রে ভাই আমি আমার ফুয়ারে ফাটাইমু, উঠনি যাই গিয়া চা খাইয়া দেবো, চা খাইয়া। না রে ভাই পরে খাইমু না, আমার খাম আছে। আচ্ছা ঠিক আছে। এটা দেখলাম নারী বিদেশি হয়ে গেছে, ইয়ে তো মনে হলে আরো নদীর আমরা এই এলাকার সৃষ্টি করে দিব। আজকে একটা ব্যবস্থা লইতে হইব, আমি আর বইতাম না, আমি তারে দেখতে দিই। বদরুল্লাহর মোবাইলটা দেখছো? এটা কোনো দেখলা না? আচ্ছা আমরা যদি লাগাল পাও তো কইলো আমি তারা চুকাই দাও। আচ্ছা মনে করি কইলো। আচ্ছা আচ্ছা যদি তুমি বাজি ভাও না বললো আমার লোক যোগাযোগ করতো, আমি চুকাই দাও। আচ্ছা বুঝলাম, ই দুয়েকু গেল না সেও আমার আন্দোলনে ঈর্ষা ইতো ইয়া ইতারে ঘুম করিল না, ঘুম করিলে তো অসুবিধা না। আমি যে ইসলামের আন্দোলন চলমান থাক, আমার সহযোগীদের ঘুম করিলাম, আমার আন্দোলন চলবে, আমি আন্দোলন লড়িয়া যাই। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কিটা? তুমি কিটা চাই জানি আমরা বাপ দাদার ইজ্জত মরতো? তোমার বিয়ার বয়স হয়েছে, তুমি বিয়া করবে না, আর এই বিষয়টা লইয়া মানুষের আনার মাপ মাতে সে কিতা কইল আসলে আমি একটা লইয়া ভাবি না পয়সা। তোমার একটা বাবা লাগবে, কারণ হলো তোমার ইজ্জত মানে আমার ইজ্জত। কলেরা বই আইছে তাই নাই আমি বিচার দিছি, তুমি বলে তার ফুয়ারে কুকুর দিত বিয়ার সাথে না করার লাগি। কুকুর দিন না পয়সা, আমি এলাকার যুবক সকলরে একটু বুঝাইতাম চাই যাতে বিয়া করিয়া বিপদও না করে। ও আচ্ছা আচ্ছা, ভালো, খুবই ভালো। তুমি চাইরা এলাকার যুব সমাজ বিয়া করিয়া কোনো বিপদ করতো না, তারা বিপদ মুক্ত থাকতো, বিয়া ছাড়া ওটো তো ভালো কথা। এই যে তোমার লোকের যে দুইজন সহযোগী আসতা তারা এখন কই? তারা কদিন ধরে ফাইলাম না ফাইলাই দিলা কারণ লোকের তোমার এই কুচিন্তার ছায়া তো তাকে তারা বাড়িয়ে গেছে, আর বাড়িয়ে দিয়া তারা ভালো হওয়ার মানুষের রাত ধরিয়া সুন্দর করে সুখে জীবন যাপন করে। তো ঘটনা হইলো এই যে তুমি তারা অতদিন ধরে বুঝাইলা তোমার লোকের রাখলা সহযোগী হিসেবে, অত শিক্ষা দিন না, এই শিক্ষাটা এখন গেল হই তারা আমার লোক বেইমানি করছে বলছে। জানিসলাম ইচ্ছার আসলে বেইমানি করে না, বিয়া সাথীটা হইল গিয়ে আরিয়া বৈধ ব্যবস্থা। এই বৈধ ব্যবস্থার মাধ্যমে মানুষে তার তার জীবন সঙ্গী বাঁচিয়ে নেয়। তুমি এই বৈধ ব্যবস্থা বিপক্ষে গেছো কি এগেনিস্ট গেছো? পয়সা আমরা আশেপাশে অনেক বিবাহিত পুরুষ আছে, তারা অবস্থাপন করুক, তারা বিয়ার আগে চাইলে অনেক কিছু করতে পারছে, যাইতে পারছে, অনেক তা করছে, কিন্তু বিয়ার পরে তারা চাইলেও অনেক তা করতে পারে না। ফুরু ভাই সব কিছুরও বালা মন্দ দিক আছে, তুমি যে একটা কইলে একটা মন্দ দিক কইলে, বিয়া শাদিরও বালা দিক আছে। আসলে সুখের খবরটা উড়ে কম, দুঃখের খবরটা উড়ে বেশি। আর আরেকটা বিষয়, এই যে তুমি স্বাধীনতার কথা কইলে, এটা আসলে এখন তো আপেক্ষিক, তোমার নিজস্ব বিষয়, তুমি চাইলেও এখন সফল করতে পারবে। আর স্বামী স্ত্রী কিনা, স্বামী স্ত্রীর লোকের একে অন্যের পরিপূরক, এখন আর অন্যের সহযোগিতা করতো, এগুলো আসলে বোঝা করার একটা বিষয়। তবে আমি আশ্চর্য কিনা, আমি বিয়া করিয়া বিয়া কি তাই জিনিসটা এখন তো বুঝতে পারছি না, তুমি বিয়া না করিয়া বিয়া কি তাই জিনিসটা বুঝতে গেলে ওনাদের ইসলাম এটা থাকলামি বন্ধ করো, থাকলামি বাদ দিয়া বিয়া শাদী করতে ও চিন্তা করো, ওলা মনস্তান্ত্রিকভাবে স্থির হোক। ফুরু ভাই তোমার আমরা যে তিন কইনার ফটো দিছি, কোনটা কি একজনকে তুমি পছন্দ করো, আইনা যদি তোমার পছন্দ হয় না
তে আমরা দেখো আমরা অন্য খান তোমার লাগে হই না দেখুন কিতা বিষয় কিতা চিন্তা করো নকটাও চিন্তা করলাম কতদিন আন্দোলন করলাম সাধনা করলাম সব তো বিফল হয়ে গেল লগর দিয়ে এগো ভালো হয়ে গেল ভাবছি তখন সিঙ্গল আন্দোলনের অবসান ঘটাই তার মানে বুঝা যায় তোমার সম্মতি আছে জানো নি কত সময় আগে গুলজার ভাই আর বদর ভাই এই বিয়ার কার্ড দিয়া গেছো তুমিও যদি রাজি হয়ে যাও তো বিয়ার দিন করে দিব গাও এক লোকে 3 বিয়া হাসেও তারা কাট দিয়ে গেছে ও তারা বিয়া করিলা হয় যাই হোক তার এখন নিজরে অপরাধী মনে হইতো না মানে মানে বুঝতে